হ্যালো ফ্রেন্ডস, অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ মি। আজকে তোমাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। তোমরা সকলেই জানো যে এইমস হসপিটাল নাম শুনেছো সকলেই। সেই এইমস হসপিটালে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি অলরেডি বেরিয়ে গেছে। সেই বিজ্ঞপ্তি অনুসারে তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তাদের জন্য আজকে একটা বিশাল সুযোগ বলতে পারো। বিশেষ করে সবথেকে যেটা ভালো খবর সেটা হচ্ছে গিয়ে তোমাদের এই রিক্রুটমেন্টে কিন্তু কোনো রকমের লিখিত পরীক্ষা হচ্ছে না। কোনো রকমের লিখিত পরীক্ষা হচ্ছে না, সেদিক থেকে একটা শর্ট লিস্টের মধ্যে তোমাদের রিক্রুটমেন্টটা হবে। তো সেদিক থেকে তোমরা যারা ভিডিওটা দেখছো কেউ স্কিপ করবে না। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর এখনও পর্যন্ত তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এই ধরনের প্রত্যেকটা নোটিফিকেশান বা চাকরি রিলেটেড যে ভিডিও বা আপডেটগুলো থাকবে সেগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, তো তোমরা সবার আগে তোমরা স্ক্রিনে দেখো যে তোমাদের একটা প্রথমে এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে, ঠিক আছে? যে ফর্মটা ফিল আপ করে তোমাদের কিন্তু জমা করতে হবে, ঠিক আছে? দেখো স্ক্রিনে অ্যাপ্লিকেশন ফর্ম, নেম অফ দ্য পোস্ট, হ্যাঁ, অ্যাপ্লাইড ফর। এখানে বিভিন্ন রকমের পোস্টগুলো আছে, সেখানে তোমাকে লিখতে হবে। এখানে আমি সেটা বলে দেবো তোমাদের কোন কোন পোস্ট আছে। নেম অফ দ্য প্রজেক্ট, কোন প্রজেক্টের আন্ডারে তোমাদের রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা লিখতে হবে। এখানে ফটোগ্রাফ, এখানে তোমাদের নিজস্ব একটা পাসপোর্ট সাইজের ফটো, হ্যাঁ, অ্যাটাচ করতে হবে। নেম ইন ফুল, ব্লক লেটার্স, অর্থাৎ বড় অক্ষরে তোমাদের হচ্ছে গিয়ে পুরো নামটা তোমাদেরকে লিখতে হবে। ক্লিয়ার? এরপরে যেটা তোমাদের বলেছে মাদার্স নেম, হ্যাঁ, তারপরে যেখানে মায়ের নাম লিখবে তোমরা, ফাদার্স বা হাজব্যান্ডস নেম, যারা মহিলারা রয়েছে তাদের এখানে স্বামীর নাম লিখবে তোমরা, ঠিক আছে? আর নর্মাল স্টুডেন্ট যদি হয়ে থাকো, এখনও অবিবাহিত, তাদের এখানে মায়ের নাম লিখবে তোমরা, ঠিক আছে? আর বাবার নাম এখানে নিচে লিখে দেবে, ঠিক আছে? আর গার্জিয়ান নেম অ্যান্ড ফোন নাম্বার, এখানে তোমার গার্জিয়ানের নাম লিখবে, ঠিক আছে? অভিভাবক কে রয়েছে তার নাম আর নাম্বার দুটোই এখানে লিখবে। আর তোমাদের এখানে অ্যাড্রেসটা লিখিয়ে দিবে তোমরা, সঙ্গে তোমাদের ফোন নাম্বার আর ইমেল আইডি। এবং ইমেল আইডিটা বারবার বলছি, এখানে একটা বৈধ ইমেল আইডি তোমরা কিন্তু দিবে। বৈধ ইমেল আইডি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গিয়ে তোমার যে ইমেল আইডি তুমি সচরাচর সবসময় ব্যবহার করছো এবং একটা পারফেক্টভাবে তুমি তৈরি করেছো সেই ইমেল আইডিটা, ঠিক আছে? পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা এখানে দিয়ে দেবে, একই অ্যাড্রেস যদি হয় একই অ্যাড্রেস, আলাদা অ্যাড্রেস হলে সেটাও দিয়ে দেবে। ডেট অফ বার্থ, জন্ম তারিখ দিবে এখানে। ওয়েদার এসসি এসটি ওবিসি জেনারেল, তোমরা এসসি এসটি ওবিসি নাকি জেনারেলের মধ্যে পড়ছো সেটাকে লিখবে। তোমরা ম্যারেড না আনম্যারেড সেটা লিখবে, ঠিক আছে? এরপরে তোমাদের যেটা বলেছে সেটা হচ্ছে গিয়ে এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে তোমার হচ্ছে গিয়ে সিরিয়াল নাম্বার দেবে 1 2 3 করে। আর এক্সাম পাস্ট, ধরো তোমরা মাধ্যমিক পাস লিখলে এখানে মাধ্যমিক পাস, এখানে গ্রেড লিখলে কোন গ্রেড পেয়েছো, ইয়ার অফ পাসিং মানে কত সালে পাস করেছো, কোন বোর্ডের আন্ডারে, ঠিক আছে, পাস করেছো সেটা লিখবে, ঠিক আছে? তারপরে ধরো হচ্ছে গিয়ে স্পেশালাইজেশন, হ্যাঁ, এটা লিখবে তোমরা, কোন কোন সাবজেক্ট রয়েছে তোমাদের সেখানে। তারপরে 2 নম্বর দিলে এখানে এইচএস লিখলে, তারপরে এখানে গ্রেড লিখলে, ইয়ার অফ পাসিং একই রকমভাবে তোমরা গ্রাজুয়েশন পর্যন্ত মাস্টার্স পর্যন্ত যেটা রয়েছে সেটা তোমরা দিয়ে দিলে, ঠিক আছে? এরপরে যেটা বলেছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কাজের যদি তোমাদের কোনো অভিজ্ঞতা থাকে সেখানে সিরিয়াল নাম্বার দিবে, কত থেকে কত পিরিয়ড পর্যন্ত করেছো সেটা লিখবে, কোন পোস্টে কাজ করেছো সেটা লিখবে, আর কোন তোমার হচ্ছে গিয়ে কাজগুলো করেছো সেগুলো তোমরা এখানে লিখতে পারবে। এখানে পরে যেটা বলেছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ডিটেলস, নাম্বার যদি থাকে তোমরা সেখানে লিখবে। সিলেক্টেড, ইফ সিলেক্টেড, হোয়াট পিরিয়ড উড ইউ রিকোয়ার ফর জয়নিং দ্য পোস্ট, কোন পোস্টের জন্য তোমরা রিকোয়ার করছো, অ্যাপ্লাই করছো, আবেদন করছো সেটা তোমরা এখানে লিখতে পারবে। এই গেল তোমাদের হচ্ছে ফর্মটা। পুরো ফর্মটাকে সুন্দর করে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস দিয়ে তোমরা তোমার হচ্ছে সেই জিনিসগুলোকে কভার করবে, ঠিক আছে? তো তোমরা ফর্মটা ফিল আপ করবে, ফিল আপ করে পুরো যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা তোমার হচ্ছে সঙ্গে ফর্মের সঙ্গে অ্যাটাচ করে তোমাদের একটা মেইল, তোমার আইডি আমি বলে দেবো, সেই মেইল আইডিতে তোমরা কিন্তু সেই ফর্মটাকে সেন্ড করবে, ঠিক আছে? তো এরপরে যেটা মেইন আমাদের নোটিফিকেশানটা, সেই নোটিফিকেশান আমরা একটু দেখে নেব, চোখ বুলিয়ে নেব যে আমাদের নোটিফিকেশানটা কোথার থেকে আসছে, তোমরা কি করে অ্যাপ্লাইটা করবে সবটা আমরা তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, অ্যাকচুয়ালি এই নোটিফিকেশনটা হলো গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে কল্যাণী এইমসে, অর্থাৎ কল্যাণী এইমসে তোমাদের রিক্রুটমেন্টটা হতে চলেছে। সেক্ষেত্রে এটা নদিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু অ্যাপ্লাইটা হতে চলেছে। নদিয়া ডিস্ট্রিক্টে কল্যাণী এইমসে তোমাদের হচ্ছে গিয়ে এই রিক্রুটমেন্টটা হবে। সেক্ষেত্রে ডেট দেখো তোমাদের হচ্ছে বলা রয়েছে 9/12/2023। এই 9/12/2023
ডেটে তোমাদের নোটিফিকেশনটা বেরিয়ে গেছে, বলা আছে এরপরে 15 দিন পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তার মানে আজকে তোমাদের হচ্ছে গিয়ে 20 তারিখ, তোমরা মাত্র হাতে 2 থেকে 3 দিন বা 4 দিন সময় পাচ্ছ, ঠিক আছে। এই 3-4 দিনে তোমাদের যারা অ্যাপ্লাই করার তারা কিন্তু অ্যাপ্লাইটা অবশ্যই করে দেবে। অ্যাপ্লাই করতে কোনো ফিস লাগছে না, নো ফিস, ঠিক আছে। তার মানে হচ্ছে গিয়ে তোমার অ্যাপ্লাই করতে কোনো সমস্যা নেই। অ্যাপ্লাইটা তোমার মোবাইল থেকে সমস্ত ডকুমেন্টস, ফর্মটা তোমার হচ্ছে প্রিন্ট আউট করে নিয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে সেটাকে সিভি বানিয়ে সেটাকে তোমরা কিন্তু ওই ইমেল আইডিতে সেন্ড করতে পারবে, ঠিক আছে। সেক্ষেত্রে কোনো পয়সা লাগছে না, তোমার খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট লাগবে সময়। তো সিরিয়াসলি তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করে দেবে। এবার ব্যাপারটা হচ্ছে ডিটেলস আমরা জানবো যে পোস্ট কতগুলো রয়েছে, ভ্যাকান্সি কী কী রয়েছে, হ্যাঁ, তারপর ধরো হচ্ছে গিয়ে এজ লিমিট কী রয়েছে, সবটা আমি তোমাদের ক্লিয়ার করব। এখানে যেটা রয়েছে, প্রথম যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে গিয়ে প্রজেক্ট টেকনিক্যাল অফিসার, ঠিক আছে। প্রজেক্ট টেকনিক্যাল অফিসারের ক্ষেত্রে তোমরা দেখে নাও যে প্রজেক্ট টেকনিক্যাল অফিসারের ক্ষেত্রে কী বলছে, 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন, অর্থাৎ 3 বছরে তোমাদের গ্র্যাজুয়েশন যদি করে থাকো, হ্যাঁ, সঙ্গে তোমার যদি ফিল্ড এক্সপিরিয়েন্স থাকে বা পিজি করে থাকো, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। এক্ষেত্রে তোমাদের বেতন লেভেল হচ্ছে গিয়ে 28,000 পার মান্থ থেকে এইচআরে তোমরা হচ্ছে গিয়ে পাবে, সব কিছু মিলিয়ে তোমরা 33,000 সামথিং তোমরা টাকা কিন্তু পাচ্ছ পার মান্থ। আর জব যে ডেসক্রিপশনটা আমি ডিটেলস বললাম না, তোমরা একটু দেখে নিবে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, হ্যাঁ, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। এবার এখানে এক্ষেত্রে পোস্ট রয়েছে একটা, আর প্লেস অফ পোস্টিং এইমস কল্যাণী, কল্যাণীর এইমসে কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে রিক্রুটমেন্টটা হতে চলেছে, ঠিক আছে। এরপরে যেটা বলেছে প্রজেক্ট টেকনিশিয়ান 2, অর্থাৎ এক্ষেত্রে তোমাদের হচ্ছে গিয়ে কোয়ালিফিকেশনটা কী চেয়েছে, 10th প্লাস ডিপ্লোমা এমএলটি ডিএমএল, হ্যাঁ, টি আইটিআই, অর্থাৎ মাধ্যমিক পাশের সঙ্গে তোমাদের যদি এই সমস্ত কোর্স করা থাকে প্লাস 2 বছর যদি কাজের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। এক্ষেত্রে তোমাদের যে স্যালারিটা পাবে তোমরা পার মান্থ 18,000 টাকা থেকে শুরু করে এইচআরে সব কিছু মিলিয়ে তোমরা 21,240 টাকা পার মান্থ হাতে পাচ্ছ, ক্লিয়ার। এক্ষেত্রে তোমাদের যে জব ডেসক্রিপশনটা তোমরা দেখে নেবে, ডিটেলস আমি বলছি না। আর এক্ষেত্রে পোস্ট রয়েছে 4টা রয়েছে, কল্যাণী এমসি তোমাদের হচ্ছে গিয়ে জব পোস্টিংটা হবে। এরপরে যেটা রয়েছে তোমাদের বলার, সেটা হচ্ছে কিছু কন্ডিশন রয়েছে। সেই কন্ডিশনগুলো কি কি রয়েছে, যে তোমরা যারা অ্যাপ্লাইটা করবে সমস্ত ক্যান্ডিডেটরা তোমাদের একটা ইমেল আইডি বলেছিলাম যে বলবো, সেই ইমেল আইডিটা এই যে এটা দেখে নাও, যে প্যারামেডিক্যাল পারমিতা PARAMITA.CMFM@aims kalyani.edu.in, এই ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে পুরো সিভিটাকে রেডি করে ওই ফর্মটা ফিল আপ করে প্রথমে কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে নিলে, তারপরে সেটাকে সুন্দর করে ফিল আপ করলে, সমস্ত ফটো সিগনেচার সব কিছু দিয়ে ডকুমেন্টস দিয়ে সেটাকে সুন্দর করে একটা ফাইল বানিয়ে সেটা তোমরা কিন্তু এই অ্যাড্রেসে পাঠাবে, ইমেল আইডিতে পাঠাবে। এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই বৈধ ইমেল আইডি, বারবার বলছি, সেক্ষেত্রে বৈধ ইমেল আইডি প্রয়োজন আছে, ঠিক আছে। আর এক্ষেত্রে যেহেতু কোনো ফিস লাগছে না, আর বারবার বলছি এখানে কোনো রিটেন টেস্ট হচ্ছে না, ক্লিয়ার। তো সেক্ষেত্রে তোমাদের হচ্ছে গিয়ে একটা বিশাল বড় সুযোগ যে তোমাদের ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু তোমাদের সিলেকশনটা হচ্ছে। সিলেকশন হয়ে গেলে তোমাদের কিন্তু একটা ট্রেনিং সময় তোমাদের হচ্ছে গিয়ে কল্যাণীর এইমসে তোমাদের বেশ কিছুদিন ট্রেনিং হবে, তারপরে কিন্তু তোমাদের জবটা তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এই হলো তোমাদের হচ্ছে গিয়ে মেইন ব্যাপারগুলো। আর যেটা বলার তোমাদের সবাইকে, যে তোমরা যারা চ্যানেলটাতে এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এই ধরনের নোটিফিকেশন আপডেট সমস্ত কিছু তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা আপডেট নিয়ে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।